পুষ্পা 2 মুভিতে মেকার্সরা এমন কিছু সিন দেখিয়েছে যেগুলি পুষ্পা 3 সবথেকে বড় ক্লাইম্যাক্স হতে চলেছে, আর এইগুলোই আপনি নোটিশ করেননি। क्या बात कर रहे रे बाबा? আমার মতনই আপনাদের মাথায় কি কখনো এই খেয়ালটা এসেছে পিঁপড়েরা মিষ্টির দিকে এত বেশি আকর্ষিত কেন হয়? আর যেমনই এই বলটাকে জলের উপরে দেওয়া হয় তো ওটা জলের উপরে এমন ভাবে আটকে যায়, কিন্তু কি করে? এর পিছনে সায়েন্সটা জানার পর আপনিও এটাই বলবেন क्या बात है। আর কখনোই এমন ভাবে গ্লেশিয়ারের জল পান করবেন না, নয়তো রাহুলজি কি হবে? खत्म। আর আজকের পর থেকেই কখনো নিজের প্রস্তাবকে আটকানোর ভুল একদমই করবেন না। জানাবো তার আগে প্রস্তাবের কথা যখন এসছে তাহলে তো আপনি এই বিষয়টা তো নিশ্চয়ই নোটিশ করেছেন, আমাদের যে টয়লেটে সিট হয় ওটা সবসময় সাদাই হয়, কিন্তু কখনো জানার চেষ্টা করেছেন সাদাই কেন হয়? কোনো ব্যাপার না, আমি আছি না জানানোর জন্য। এমনই আরো নলেজফুল ভিডিও মিস না করতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনকে দাবিয়ে দিয়েছেন, তো চলুন আর দেরি না করে चलिए शुरू करते हैं। নাম্বার 1, এই ম্যাডামকে আন্ডার ওয়াটারের মধ্যে গুলি চালাতে দেখে আপনারও তো এমনটাই মনে হচ্ছে যে এই ম্যাডাম নিশ্চয়ই কোনো কম্পিটিশনে গোল্ড মেডেল জেতার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ম্যাডাম না তো কোনো অ্যাথলেটিক আর না তো কোনো কম্পিটিশনে মেডেল জেতার প্রস্তুতি নিচ্ছে। তো এখন আপনি আমাকে এই প্রশ্নটা তো নিশ্চয়ই করবেন, তাহলে এই ম্যাডাম আন্ডার ওয়াটারের মধ্যে গুলি কেন চালাচ্ছে? দেখুন, যখন হলো পয়েন্ট বুলেটকে আন্ডার ওয়াটারে ফায়ার করা হয় ওই বুলেটটার উপরে আন্ডার ওয়াটারে আগের দিকে বেশি ড্র্যাগ ফোর্স লাগার কারণে জলের ডেনসিটিটা হাওয়ার থেকে বহুগুণ বেশি হয়। এটাই মেইন কারণ যার কারণে জলের মধ্যে বুলেটটা তাড়াতাড়ি স্লো হয়ে যায়, ফায়ার করা গুলিটা বেশি দূর ট্রাভেল করতে পারে না আর দাঁড়িয়ে যায়। এরপর যখন ওই বুলেটটাকে তুলে দেখা হয় তো এই গুলিতে লাগা ড্র্যাগ ফোর্সের কারণে দিকটা এমন ফুলের মতন হয়ে যায়। এরপর এই মেয়েটা এই ডিফর্ম গুলিটাকে তুলে নিয়ে এটাকে পরিষ্কার করে পালিশ করে পেন্ডেন্ট আর রিং এর মতন বহু দামি জুয়েলারি বানিয়ে বিক্রি করে। নাম্বার 2, বন্ধুরা আপনারাও দেখেছেন বাড়িতে কখনো কোনো মিষ্টি বা চিনির দানা পড়ে গেলেই তো তৎক্ষণাৎ দেখতে দেখতে পুরো পিঁপড়ের গ্রুপ মিলে মিষ্টির স্বাদ নিতে চলে আসে। কিন্তু আপনারা কি কখনো এটা জানার চেষ্টা করেছেন পিঁপড়েরা এত বেশি মিষ্টির দিকে আকর্ষিত কেন হয়? তাহলে বলে দিই, ঠিক তেমনই যেমনটার ফলে আমরা মানুষেরা মিষ্টির দিকে আকর্ষিত হই। আপনাদের মধ্যে যারা মিষ্টি পাগল আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, তারা যদি মিষ্টি দেখতে পায় তাহলে মিষ্টি খাওয়ার জন্য তাদের কেমন ক্রেভিং হয়। এছাড়াও বন্ধুরা মিষ্টিতে গ্লুকোজ মানে এনার্জির একটা ইনস্ট্যান্ট সোর্স হয়, আর মিষ্টি খেলে আমাদের শরীরে এনার্জেটিক ফিল হয়। এখন যদি আপনি কখনোই পিঁপড়েদের লাইফস্টাইলটাকে ভালো করে ফলো করে তাহলে তো জানেনই এরা সারাদিন খুবই দৌড়ঝাঁপ করে, যার জন্যই তাদের রিসোর্স অফ এনার্জির সবসময় খোঁজ থাকে। এখন হয় কি যে যখন স্কাউট পিঁপড়ে মাটিতে পড়া কোনো মিষ্টির সন্ধান পায় তখন ওই পিঁপড়ে কিছুটা মিষ্টি নিজের পেটে ভরে ফেরোমনের সাহায্যে একটা কেমিক্যালের লাইন ছেড়ে নিজের কলোনির দিকে যায়। তো এই স্কাউট পিঁপড়েরা পুরো কলোনিকে ওই খাবারের সোর্সের রাস্তাটা বলে, আর সাথে পেট থেকে ওই মিষ্টিটা বার করে বাকিদেরকে এটাও বোঝায় যে ওই লাইনটা ধরে যদি তারা যায় তাহলে তারা কি পাবে। গ্লুকোজের এই নতুন সাপ্লাই ঠিকানা জানতে পিঁপড়েরা সবাই ওই লাইনের দিকে চলতে শুরু করে। দেখতে দেখতে এর জন্যই আপনার ফেলা মিষ্টির উপরে পিঁপড়ের মেলা লেগে যায়। কিন্তু আরো বলে দিই যে শুধু এমনটা নয় যে পিঁপড়েরা শুধু মিষ্টির দিকে আকর্ষিত হয়, মরা ইনসেক্ট, ফল, সবজি আর কখনো কখনো তো নোনতাতেও এই পিঁপড়েদের খাবার হয়। নাম্বার 3, ইনজেকশন দেখলেই আপনার ভয় লাগে? ইনজেকশন লাগাতেও আপনার ভয় লাগে? अरे हाँ भाई हाँ। এটা শোনার পর আর ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। क्या 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 আপনাদের জন্যই এমন একটা ইনজেকশন বানিয়ে দিয়েছে যেটা শুধুমাত্র এমন ব্যান্ডেটের মতো নিজের স্কিনে চেটাতে হবে, আর এই টেপটা ওষুধকে আপনার বডিতে ইনজেক্ট করে দেবে আর আপনি বুঝতেও পারবেন না। আসলে মেন কথা এটা হলো যে কিছু লোকেরা ইনজেকশন দেখে এতটা বেশি ভয় পায় যে ইম্পর্টেন্ট ভ্যাকসিনও নেয় না। তাদের জন্যই এই মাইক্রো নিডল পে সিরিঞ্জ বানিয়েছে, যার মধ্যে বহু ছোট ছোট নিডলস লাগানো থাকে, আর এটা এত ছোট হয় যে এটা স্কিনের মধ্যে গেলে আপনি বুঝতেও পারবেন না যে আপনার বডিতে কিছু হচ্ছে। এটা স্কিনের মধ্যে এই ছোট ছোট নিডলসের সাহায্যে ওষুধকে নাম্বার 4, আজকের পর থেকে আপনি কখনোই নিজের প্রস্রাবকে আটকে রাখার একদমই চেষ্টা করবেন না। मगर क्यों? কারণ যদি আপনি বেশিক্ষণ নিজের ইউরিনকে আটকে রাখেন তাহলে আপনার ইউরিন ব্লাডার বড় হয়ে ইউরিনের স্টোর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু যেমনই এটা লিমিট ক্রস হয়ে যাবে তখন আপনার খুবই ব্যথা আর পেটে প্রেসার অনুভব হবে। এরপরও যদি আপনি হালকা না হন তাহলে ইউরিন ব্লাডারের কমজোর জায়গা দিয়ে ফেটে যেতে পারে, যার কারণে আপনার ইউরিন আপনার পেটে লিক হয়ে যাবে। এর ফলে আপনার খতরনাক ইনফেকশনও হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, ভালো
কথাটা হলো আপনার বডির ন্যাচুরাল সময় মতন কাজ করবে আর আপনাকে প্রস্রাব করতে বাধ্য করবে, এর থেকে আগে যেন কোনো বড় বিপদ না হয়ে যায়। নাম্বার 5, দেখুন যেমনটা আপনিও জানেন বা দেখেছেন, এই যে গ্লেশিয়ারের বরফ গলে জল হয় ওটা তো খুবই বেশি ক্লিয়ার আর ট্রান্সপারেন্ট হয়। মানে যদি আপনি ওই জলের মধ্যে কোনো জিনিসকে ঢেলেও দেন না, তাহলে ওটাকে আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন। দেখে ওটাকে এমন মনে হবে ওটা জলের মধ্যে নয় বরং হাওয়াতে ভেসে আছে। সিম্পল ব্যাপার, যে জলকে আমরা আর পার দেখতে পাই বা একদম ক্লিয়ার দেখি, আমাদের তো এমনটা মনে হয় যে ওই জলটা একদমই পরিষ্কার হবে আর ওটাকে আমরা পান করা শুরু করে দিই। এটাই তো আমরা সবথেকে বড় ভুল করে ফেলি। আসলে এই জলকে কখনোই পান করা ঠিক নয়। এখন আপনার মাথায় কিছু প্রশ্ন ঘুরবে, ক্লিয়ার জলকে পান করতে অসুবিধাটা কোথায়? যেই লোকেরা গ্লেশিয়ারে ঘুরতে যায় তারা কি নিজেদের সঙ্গে অ্যাকোয়াগার্ডের জল নিয়ে ঘোরে? দেখুন সিম্পল একটা বিষয়, এই যে বরফ হয় এইগুলিকে তো কোনো মানুষ তো রাখেনি, তাই না? আসলে এই বরফগুলি বহু বছরের পুরনো হয়। এই বিষয়টা সব থেকে বেশি সম্ভাবনা হয় যে এর মধ্যে ব্যাকটেরিয়া হবে, আর যদি ব্যাকটেরিয়া নাও হয় তাহলে বহু সম্ভাবনা থাকে এর মধ্যে জলে থাকা প্যারাসাইট হবে যেটা আপনার ইন্টারনাল সিস্টেমকে খারাপ করে দেবে। আর এর জন্যই তো যারা গ্লেশিয়ারে ঘুরতে যায় তারা অ্যাকোয়াগার্ড বা প্যাকেজ ওয়াটার পান করে না, ওই জলটাই পান করে, শুধুমাত্র ওই জলটাকে বয়েল করে নেয়। নাম্বার 6, এটাকে দেখুন, এটা একটা ভেড়ার বাচ্চা যেটাকে সায়েন্টিস্টরা আর্টিফিশিয়ালি ভূমের মধ্যে গ্রো করেছে। আর আগামী সময়ে কিছু হিউম্যান বেবিরাও এমন ভাবেই আর্টিফিশিয়ালি জন্ম নেবে। কি চমকে গেলেন? আসলে এই স্টাডিটা ফিলাডেলফিয়া চিলড্রেন হসপিটালে করা হয়েছে, যেখানে সায়েন্টিস্টরা 8 লক্ষ ল্যামের ফিটার আর্টিফিশিয়াল ভমের মধ্যে প্লেস করে প্রপার অক্সিজেন সাপ্লাই করে গ্রো করা শুরু করে। কিন্তু আনফরচুনেটলি এটা শুধুমাত্র সপ্তাহখানেকই সার্ভাইভ করতে পেরেছে। অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা এমন আর্টিফিশিয়াল ভমের টেকনোলজিটা এর জন্য আনতে চায়। প্রতি বছর প্রায় 15 মিলিয়ন প্রিটার্ম বেবি জন্ম নেয়, মানে ওই বাচ্চাগুলি জন্মের সময়ের থেকে আগেই জন্ম হয়ে যায়। আর এদের মধ্যে থেকে মিলিয়ন মিলিয়ন বেবি সার্ভাইভই করতে পারে না। সায়েন্টিস্টরা এমন আর্টিফিশিয়াল ভমের উপরে কাজ করছে প্রিটার্ম বেবিদের যেন আর্টিফিশিয়াল ভমের মধ্যে রেখে ফুললি গ্রো করা যায়। নাম্বার 7, যেমনই এই বাচ্চাটা জলের উপরে এই বলটাকে দেয়, ওই বলটা নিচে পড়ে যাওয়ার বদলে জলের উপরে যেই আটকে যায়। কিন্তু কি করে? আসলে এটা নিউটনের থার্ড লয়ের কারণে হয়। অ্যাকচুয়ালি বলটা যখন জলের উপরে ছিল গ্র্যাভিটির জন্য জলকে নিচের দিকে দাবাচ্ছিল, আর দ্বিতীয় বলটাকে জল নিজের শক্তি দিয়ে উপরের দিকে ধাক্কা দিচ্ছিল, যার কারণে এই দুটি ফোর্সই সমান হয়ে যায়। মজার কথাটা তো এটা হলো যে বলটা যে কোনো ডাইরেকশনে যাবার চেষ্টা করলে বলটাকে সেই মধ্যেই টেনে আনছে, কারণ বলটা যেন মধ্যে সহজেই থাকতে পারে। আর এমনটা হাইড্রো ডাইমেনশন লেভারিটির কারণে হয়। নাম্বার 8, এই কাচের অ্যাম্পুলওয়ালা ইনজেকশনটা কতটা খতরনাক হয় এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারতেন না। এই কাচের শিশিওয়ালা ইনজেকশনটা তো আপনি একবার হলেও লাগিয়েছেন, যার মধ্যে ডাক্তাররা এই কাঁচা শিশির উপরের অংশটাকে ভেঙে ভ্যাকসিনটাকে ইনজেকশনে ভরে, তারপরেই তো আপনার শরীরে পুশ করে। আসলে এটা আপনার জন্য কতটা খতরনাক হতে পারে যখন আপনি এই শিশিটা ভাঙা স্লো মোশন ভিডিও ক্লিপ দেখবেন, তখনই আপনি ঠিক বুঝতে পারবেন। এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিয়ারলি দেখতে পারেন যখন এর নেকটাকে ভাঙা হয়, ছোট ছোট কাচের এই পার্টিকেল মেডিসিনের মধ্যে চলে যায়। যদি এই পার্টিকেলকে ভুল করেও আপনার বডিতে ইনজেক্ট করা হয় তাহলে আপনার বডিতে প্রবলেম হওয়ার একদমই পাক্কা চান্স থাকে। কিন্তু ভালো কথা হলো প্রবলেম হয় না, কারণ ডাক্তাররা এমন নিডলস টানে যেটা গ্লাসের পার্টিকেলকে ট্র্যাপ করে নেয়, তারপর অন্য নিডলস লাগিয়ে আপনাকে। নাম্বার 9, এই যে টয়লেটের সিট হয় ওটা সবসময় সাদা কালারের কেন হয়? টয়লেটের সিট আলাদা আলাদা কালারের কেন হয় না? দেখুন, টয়লেটের সিটটাকে একটা বিশেষ ধরনের সিরামিক দিয়ে বানানো হয়, যেটা তো নরমালি সাদা কালারের হয়। আর তারপর টয়লেটের সিটকে আলাদা কালার করতে বেশি টাকা খরচ হয়ে যাবে, যার ফলে কোম্পানিদের প্রফিটটা কম হয়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। তাই বেশিরভাগ কোম্পানি সাদা কালার রাখতেই পছন্দ করে। আর যেমনটা আপনিও জানেন যে সাদা কালারের নোংরা ভালোভাবে দেখা যায়। কোম্পানি এমনও আছে যারা কাস্টমাইজ কালারের টয়লেট বানায়, কিন্তু ওটা খুব বেশি দামি হয়। এমন ধরনের টয়লেট খুব কম লোকেরাই ইউজ করে। নাম্বার 10, আপনি যদি পুষ্পা মুভির ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার তো নিশ্চয়ই মনে থাকবে যে 1 বছর আগে পুষ্পা 2 এর একটা টিজার এসেছিল। पुष्पा अब जिंदा नहीं है कि वो जापान, मलेशिया या चाइना में कहीं हो सकता है। बॉडी छुपा कर क्या पुलिस हमें गुमराह कर रही है? आखिर पुष्पा है कहाँ? যার মধ্যে এটা দেখানো হয়েছিল যে পুষ্পা গায়েব হয়ে গেছিল, যেমনটা কি কিছুদিন আগেই পুষ্পা 2 রিলিজ হয়েছে, কিন্তু এর মধ্যে তো এই সিনটাকে দেখানোই হয়নি। আর মুভির শুরুতে যখন পুষ্পার এন্ট্রি হয় তখন এই রাধুনি বলে এই লোকটা 40 দিন পর্যন্ত না খেয়ে একটা কন্টেনারের মধ্যে কিভাবে জীবিত ছিল। যেমনটা আপনিও দেখেছেন এই সিনে জাপানিজদের সঙ্গে পুষ্পার ধুমধুমার ফাইট হচ্ছিল। কিন্তু এখানে মেন প্রশ্নটা হলো পুষ্পা জাপানে কিভাবে গেল? আসলে দেখুন, যে কোনো কান্ট্রিতে যদি আপনি লুকিয়ে যেতে চান তাহলে আপনাকে ডাঙ্কি প্রসেস দিয়ে যেতে হয়, যেমনটা তো পুষ্পাও এমনটাই করেছিল। কিন্তু এমন কি হয়েছে জাপানিজদের সঙ্গে পুষ্পার ফাইট হচ্ছে? তো ভাই, জাপানিজরা পুষ্পার টাকা দেয়নি, যার জন্য এত ফাইট চলছে। আর যেমনটা আমি শুরুতেই বলেছিলাম 1 বছর আগে একটা টিজার এসেছিল, তো পুষ্পা 2
এর শেষে পুষ্পা তার দাদার মেয়ের বিয়েতে যায়। ওইখানে একটা বোম ব্লাস্ট হয় যেটা এখন কনফার্ম করে পুষ্পা ওইখান থেকে গায়েব হয়ে জাপানে যাবে। আর এটাই পুষ্পা 3 সব থেকে বড় ক্লাইম্যাক্স হবে। আর আপনাদেরও ফেভারিট মুভি কোনটি কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন।